রাধে রাধে সকলকে। আজকে তোমাদের সাথে একটা নিরামিষ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তার জন্য এদিকে দেখো প্রথমেই বাসমতি চালের ভাত বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, একটু তেল, লবণ দিয়ে। তো ভাতটা যতক্ষণ হচ্ছে এদিকে একটা মিক্সি জারের মধ্যে কয়েকটা কাজু বাদাম, একটু সাদা তিল, পোস্ত, আদা আর জিরে দিয়ে একটু বেটে নেব। এখানে আদা আর জিরেটা পরে দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে মনে নেই। এবার ওই পেস্টটা আর একটু টক দই, আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনকে জল ঝরিয়ে নিয়ে সেটাকে ম্যারিনেট করে রাখবো ওই পেস্টটা, লবণ আর একটু টক দই দিয়ে। যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে এদিকে পনিরের পিসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, এটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি। আর এই আলুগুলোকে একটু গোটা গোটা আলু রেখেছি আমি, এই আলুগুলোকে দুটো সিটি দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ডুবো তেলে লাল লাল করে ভেজে নেব। তারপরে যে তেলটা বাকি রইবে ওই তেলের মধ্যেই ওই যে ম্যারিনেট করা সয়াবিনগুলো ছিল ওগুলোকে দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। তার সাথে অ্যাড করব একটু বিরিয়ানি মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে পরে যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাও ব্যবহার করতে পারো। যেহেতু আমার ঘরে বাচ্চা খাবে তার জন্য আমি বেশি ঝাল বানাবো না, তার জন্যই আমি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, মানে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ইউজ করেছি। এরপর অল্প অল্প করে একটু জল দেবে আর ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো সয়াবিনটা সিদ্ধ হবে এরকম মতন করে নেবে। তারপর এদিকে একটা বাটির মধ্যে দুধ নিয়ে দুধের মধ্যে জাফরান রং, গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে গুলিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো সয়াবিনটা ভালো মতন কষে গেছে। তারপরে এই হাঁড়ির মধ্যে নিচে একটু কয়েকটা তেজপাতা বিছিয়ে নেবে, তাতে করে তলাটা ধরবে না। তেজপাতা বিছিয়ে নিয়ে তার মধ্যে ভালো করে তেল, মানে ঘি দিয়ে নেবে, তেল না ঘি দিয়ে নেবে, কারণ এর আগে আমি তেল দিয়ে করেছি, ঘি দেইনি, এরপরেই ঘিটা দিচ্ছি। এরপরে তলায় তেজপাতার উপরে ভাত, তার উপরে সয়াবিন, তারপরে পনির, আলু, বিরিয়ানি মশলা, তারপরে একটু ঘি, তারপরে যে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল দিয়ে, ওইটা দিয়ে পরপর লেয়ার করতে থাকবে। এবার লেয়ারিং পরপর যতগুলো হয় করে নিয়ে লাস্টে উপর থেকে একটু ভালো মতন ঘি, তারপরে বিরিয়ানি মশলা আর যদি বাকি ওই দুধটা বেঁচে থাকে সেটাও উপর থেকে দিয়ে দেবে। দিয়ে ভালো মতন ঢাকা দিয়ে ডাবল বয়লারে বসিয়ে 20 মিনিট মতন দম দিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি ভেজ বিরিয়ানি। কেমন লাগে?